বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদেরকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হাসনাত সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে। এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে। কি সেই প্ল্যান? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে ক্ষমতাধর আওয়ামী সরকার যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল হাতের মুঠোয়, তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। যাদেরকে দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি, জামাত ইসলাম, চরমনাই সহ বাংলাদেশের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল মিলেও যাদের কিছু করতে পারে নাই, যাদের একটা নির্বাচন ঠেকাতে পারে নাই, ভুয়া নির্বাচন, বা তাদেরকে ক্ষমতাচ্যুত করা তো দূরের কথা, তো তাদেরকে যারা ক্ষমতাচ্যুত করেছে অর্থাৎ বৈষম্য বিরোধী সমন্বয়করা ছাত্র জনতাকে সাথে নিয়ে, তো সেই বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা অবশ্যই তাদের সেফ এক্সিটের জন্য তারা প্ল্যান করে রেখেছে। তবে তাদের প্ল্যানটা মূলত কি, সেটা নিয়েই বর্তমানে ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে। জানা গেল যে বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা তাদের সেফ এক্সিট হিসাবে ইউরোপে যাওয়ার তারা প্ল্যান করেছে এবং তারা বাংলাদেশ ছেড়ে ইউরোপে যাওয়ার সময় পাসপোর্ট সহ একেবারে সেনাবাহিনীর হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ সমন্বয়করা তারা ইউরোপে সেফ এক্সিট হিসাবে তারা দেশ ছেড়ে যেতে গিয়ে পাসপোর্ট সহ হাতে নাতে সেনাবাহিনীর হাতে যে ধরা পড়েছে সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা সেফ এক্সিট হিসাবে কি প্ল্যান করেছে। এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা। কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন, নিশ্চিত তাদের প্ল্যান এ, বি, সি রেডি ছিল। প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকতো তারা। এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে কিংবা আগে কি করবেন তারা। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে। হাসিনা সরকার পতনের পর থেকে এখন অবধি বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে ছাড় দেবেন না তারা, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত, সার্জিসরা। অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা। সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে। যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র ১ মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত পার্থক্য দেখা যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তর্জনী তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল। সেই হিসেবে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফরা। অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেয়ারা। তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগে থেকেই আসিফ, নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা।
কিন্তু হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত সার্জিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা? যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে। জানা যায় হাসিনা সরকার পতনের আন্দোলনে হাসনাত সার্জিস, নুসরাত, নাহিদ আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল। প্ল্যান এ কাজ না করলে তারা বি, সি সহ বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছিলেন। ঠিক একই সময়ে তাদের এক্সিট প্ল্যানও রয়েছে। কি সেই প্ল্যান? কেউ বলছেন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতেই সক্রিয় হবেন এই তরুণ তুর্কিরা, কেউ বা বলছেন নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন তারা। আবার অন্য এক দল বলছেন আদতে পট পরিবর্তনের পর তাদের সেই এক্সিট প্ল্যান ওয়ার্ক করছে না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বনিবনা হচ্ছে না। আন্দোলনের সময় তারা ভেবেছিলেন মাথায় করে রাখা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের। এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে সবার দূরত্ব বেড়েই যাচ্ছে। এসব নানা জনের নানা মতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষও। সবকিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাত সার্জিসদের। নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে মাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা। এই গুজবকে আবার তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছেন না ছাত্রদের একটি অংশ, যে কারণে সেফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তাই এখন তাদের অন্যতম টার্গেট। এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। তবে নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয়, অসম্ভবই বলা যায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া কিংবা পাওয়া আরও দুষ্কর। সুতরাং রাজনৈতিক দল গঠন করে যে হাসনাত সার্জিসরা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছেন না বিজ্ঞরা। তাহলে কি তাদের পরবর্তী প্ল্যান? সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কদিন ধরে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসলেই কি তাই? এ নিয়ে কি বলছে আইএসপিআর, জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা প্রিমার স্ক্যানার। ১৫ জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। এমন দাবি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়েছে। ধারণা করা হয় তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছেন তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারার জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপরও বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরে যোগাযোগ করে প্রিমার স্ক্যানার টিম। তখন আইএসপিআর জানায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ।
অর্থাৎ গত 12 জানুয়ারি বিবিসি নিউজ 2470 নামক একটি ভুইফোড় ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এসআই রাউজ, এটিএন নিউজ। হাসনাত আবদুল্লাহ এরপরে সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়কদের যেই পাসপোর্ট সেনাবাহিনী জব্দ করেছে এবং তারা দেশ ছেড়ে ইউরোপে পালাতে চেয়েছিল সেফ এক্সিট প্ল্যান হিসাবে, এরকম সংবাদটা যে গোটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে, এই বিষয়টা আসলে সম্পূর্ণ একেবারে ভিত্তিহীন, যেটা রিউমার স্ক্যানার তারা কিন্তু ইতিমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং এই বিষয়ের যে আসল সত্য যে নিউজটা, সংবাদটা, সেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো যেই এখন কথা হচ্ছে, এই বাংলাদেশের বিগত সরকার শেখ হাসিনার সরকারকে বাংলাদেশের জামাত ইসলাম, বিএনপি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল মিলে তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারেনি, এমনকি একটা ডামি ভুয়া নির্বাচন, সেই নির্বাচনটাও ঠেকাতে পারেনি। সেই জায়গা থেকে তখন এই কেন্দ্রীয় যে সমস্ত সমন্বয়করা বা আছে বৈষম্য বিরোধী যে সমস্ত সমন্বয়করা, ছাত্র নেতারা, তারা সকলে মিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে এরপরেই কিন্তু তারা প্ল্যান করে, তাদের প্ল্যান ABCD, মানে একটা না হলে আরেকটা না হলে আরেকটা, বিভিন্ন রকম প্ল্যান তারা করে রেখেছে। যে কোনো কারণে যদি কোনো প্ল্যান মানে হয়ে যায়, তাহলে নতুন প্ল্যানে তারা আন্দোলন করবে, যেভাবে হোক এই সরকারের পতন তারা ঘটাবে, সেই প্ল্যান নিয়েই কিন্তু তারা আন্দোলন করেছে। এবং আপনারা তখন দেখেছেন যে এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় যে সমস্ত বড় সমন্বয়করা, এই যে বর্তমানে উপদেষ্টা আসিফ, উপদেষ্টা নাহিদ সাহেব, তাদেরকেও কিন্তু ডিবি হারুন গ্রেফতার করেছিল। ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে বন্দি করে রাখা হয়েছিল এবং তাদেরকে পিস্তল ঠেকিয়ে, তাদের কপালে পিস্তল ঠেকিয়ে তাদের মাধ্যমে এই আন্দোলন বন্ধের ঘোষণা পর্যন্ত দেওয়াইছিল। এবং এটা তারা জানতো যে এরকম সময় তাদের আসতে পারে এবং যে কোনোভাবে তাদেরকে এরকম হ্যারেসের শিকার হতে পারে। এবং তখন তারা কি করবে, সেই প্ল্যান তারা আগে থেকেই করে রেখেছে এবং সেই প্ল্যান মোতাবেকই কিন্তু তারা, অর্থাৎ এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, উপদেষ্টা আসিফ নাহিদ সহ সমন্বয়করা তখন গ্রেফতার হওয়ার পরেও বা ডিবি হেফাজতে থাকার পরেও অন্যান্য সমন্বয়করা, ছাত্র নেতারা, তারা ভিন্ন প্ল্যান হিসাবে নতুন প্ল্যানে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে নিয়েছিল। যে কারণেই শেখ হাসিনার সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে এবং শেখ হাসিনার সরকার তারা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সেই সমন্বয়করা তারা এখন দেশ ছেড়ে পালিয়ে যাবে, এটা আসলে কোনোভাবেই হতে পারে না। তাদের হয়তো বা কোনো প্ল্যান থাকতে পারে যে যখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, তখন তারা তাদের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠন করে তারাও বাংলাদেশে টিকে থাকবে, অথবা সেই নির্বাচিত সরকারকে তারা নিজের একটা কমিশন গঠন করে সহযোগিতা করবে বা জনগণের হয়ে কাজ করবে, এরকম তাদের প্ল্যান থাকতে পারে। নিশ্চয়ই তাদের এরকম যে কোনো প্ল্যান রয়েছে যে সামনে, কারণ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী সমন্বয়করা, তারা দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেই বিষয়টাই, যে ইস্যুটা সামনে আসতেছে, যে এই ইস্যু নিয়ে সরকার কোনো ভুল করতেছে বা সরকার এই কাজটা করা উচিত, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা রাজপথে ছাত্র জনতাকে একসাথে নিয়ে ঝাঁপিয়ে পড়তেছে এবং যেভাবে হোক সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করাচ্ছে বা জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য তারা কিন্তু কাজ করছে। এবং এই ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে
বিশেষ করে বিএনপির কথা বলতেই হয় যে বিএনপি সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথেও তাদের কিন্তু সংঘাত এরকমটা দেখা যাচ্ছে। এবং এই যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা এই এতদিন আন্দোলন করে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত করেছে, তো এই সমন্বয়কদেরকে ছাত্র নেতাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিন্দু মাত্র গ্রাহ্য করা হচ্ছে না, এটা আমরা এখন বর্তমানে দেখতেছি। অথচ এরা যদি এই আন্দোলন না করত এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত না করত, তখন ঠিকই সেই আগের মতো এই সমস্ত রাজনৈতিক দলগুলো তারা বিড়ালের মতোই কিন্তু চুপ থাকতো এবং তারা কিছুই করতে পারতো না। কারণ তারা যে কি করতে পারবে এবং কতটুকু কি করেছে সেটা বাংলাদেশের জনগণ মোটামুটি এতদিন দেখেছে এবং সেটা বাংলাদেশের জনগণ মোটামুটি বুঝতে পেরেছে। যাই হোক দর্শক, যে বিষয়টা দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।